প্রশ্নটা আগে ভালো করে পড়ো। পি ও কিউ মানে দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি সাথে আমি যদি বি দূরত্বে ব্যবধানে এস মানের দুইটা সমান কিন্তু বিসদৃশ বল প্রয়োগ করি, তাহলে এদের লব্ধি বিএস বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। এইটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা ভেরা, আই থিঙ্ক তোমরা অঙ্ক পড়ে কিছু বুঝো নাই। আমার কথাবার্তা শুনে তারপরে তোমরা অঙ্কটা সম্পর্কে ধারণা লাভ করবে। উদাহরণ 5, এটা একটা স্পেশাল ম্যাথ। ভালো করে শুনো। সাপোজ পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল আছে, সরি, এ আর বি বিন্দুতে কাজ করতেছে। পি আর কিউ সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি কোথায় কাজ করবে? সিতে। লব্ধির মান হবে পি প্লাস কিউ সিতে। এবার বলছে, এতটুক তো বুঝছো সবাই? প্রথম কথাটা কি বুঝছো না ক্লাসের প্রত্যেকে? ফার্স্ট কথাটা কি বুঝছো? জি ভাইয়া। এইবারে বলছে এই এবি সমতল, মানে এই যে হোয়াইট বোর্ডটা, এই সমতলে এস মানের দুইটা বিসদৃশ বল প্রয়োগ করব। এস মানের সমান কিন্তু বিসদৃশ। ভাইরা আমাকে একটু বলো, আমি হোয়াইট বোর্ডে যদি এস মানের একটা ঘুষি দিই আর কেউ যদি দেয়ালের ওই পাশ থেকে এস মানের একটা ঘুষি দেয়, তাহলে কি এই দুইটা ক্রিয়া পরস্পর নাকচ হয়ে যাবে না? জি ভাইয়া। ভাইয়া মানে এস মানের দুইটা সমান কিন্তু বিপরীত বল প্রয়োগ করব। তো আমি ধরে নিচ্ছি যে এস মানের দুইটা বল আমি প্রয়োগ করতেছি হইল একটা ডিতে আরেকটা হইল ইতে। এখন অনেকেই বলবা, ভাইয়া আপনি এ বি এর মধ্যে না দিয়ে বাইরে দিচ্ছেন কেন? ভাইয়া আমি একটু ট্রাফিক জ্যাম কমাইতে চাইছি। তুমি চাইলে এইখানে দিতে পারতা আর এখানেও দিতে পারতা, মানে এ বি এর ভিতরেও দিতে পারতা। আমাকে তো বলছে এ বি সমতল, বলে নাই তো যে এ বি এর ভিতরে। তো এতগুলা বল এখানে হয়ে যাচ্ছে, আমি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে একটা এখানে দিছি একটা বাইরে দিছি, যেন এতগুলা বল এখানে ভিড় না করে। আমাকে প্রশ্নে বলে দিচ্ছে যে এই দুইটা সমান বল যে কাজ করতেছে ডি আর ই বিন্দুতে, তাদের মধ্যকার ডিসটেন্সটা হচ্ছে ছোট হাতের বি। প্রশ্নে বলে দিচ্ছে, ভালো করে শুনুন। ডি আর ই বিন্দুতে দুইটা সমান কিন্তু বিপরীতমুখী বল কাজ করতেছে, এস, যাদের মধ্যে ব্যবধান বি। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই এস মানের দুইটা বল প্রয়োগ করার ফলেও লব্ধির মান কি চেঞ্জ হবে? বলো তো ভাইয়া, এই সমতলে লব্ধির মান কি চেঞ্জ হবে? না ভাইয়া, কারণ এস মানের দুইটা সমান আর বিপরীতমুখী বল। কিন্তু ভাইয়া আমি তোমাকে একটা কথা বলে রাখি, লব্ধির অবস্থান কিন্তু সেম থাকবে না। মানে লব্ধি যে সি বিন্দুতেই হবে এমন কোনো কথা নাই। মানে এখানে আমি 4টা বল প্রয়োগ করছি, হিসাবটা কেমনে হয় জানো ভাইয়া? ঠান্ডা মাথায় শুনো। হ্যাঁ, পি আর কিউ বলের লব্ধি কোথায় কাজ করতেছে বলো তো ভাইয়া? সি বিন্দুতে। তাইলে এখন তুমি পি আর কিউ বাদ দিয়ে দাও। বাজারে কি কি বল আছে? এই পি প্লাস কিউ আছে, এই এস আছে, এই এস আছে, তাই না ভাইয়া? একটা একটা করে বলবা আমাকে, ঠান্ডা মাথায় আমাকে বলো, এই দুইটা কি বল? সি আর ডি বিন্দুতে যে কাজ করতেছে এই সদৃশ সমান্তরাল, এদের লব্ধি কোথায় কাজ করা উচিত? সি আর ডি এর মাঝে। সি আর ডি এর মাঝে। কার কাছে? এর কাছে। এর কাছে। থ্যাংক ইউ। এর মান হবে পি পি প্লাস কিউ প্লাস এস, যাকে আমি ধরে নিচ্ছি এইটা এফ বিন্দুতে কাজ করতেছে। সবাই কি বুঝতেছো? নীল কালারে যেটা আমি আঁকছি, আমি কি সবাইকে বুঝাতে পারছি? এবার বলো, যখন দুইটা বলের লব্ধি চলে আসলো তখন কি ওই দুইটা বল আর থাকতেছে? না না না। তাহলে এবার বলো বাজারে কি কি বল আছে?
পি কিউ এস বি আর এস। বি নাই ভাইয়া, পি প্লাস কিউ প্লাস এস আছে আর এস আছে, মানে পি আর কিউ এর লব্ধি এটা আসছে, এটা বাদ, এটা লব্ধি এটা চলে আসছে, এটাও বাদ, তাহলে আছে এটা আর এটা। এফ আর এস। বলো পি প্লাস কিউ প্লাস এস আর এস এই দুইটা কি ধরনের বল? বিপরীতমুখী সমান্তরাল। বিসদৃশ সমান্তরাল। এদের লব্ধি কোথায় কাজ করবে? এফ এর বাইরে এফ এর বাইরে, এফ এর দিকে, এবং হ্যাঁ এফ এর দিকে, এবং মানটা কত হবে ভাইয়া? মানটা P plus Q. পি প্লাস কিউ। ভাইয়ারা এইখানেই একটা প্রশ্ন, অনেকের প্রশ্ন, ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে এটা সিতে কাজ করবে না, এইটা তার ওই দিকে কাজ করবে, তাই না? এটা প্রশ্ন তোমাদের? জি ভাই অবশ্যই। ভাইয়ারা আমাকে বলো পি আর কিউ এর অনুপাত আর পি প্লাস কিউ প্লাস এস আর এস এর অনুপাত এটা কি সমান হবে? ভাই বুঝলাম না। এরা নরমালি খেয়াল করো, পি আর কিউ যদি দুইটা বিসদৃশ সমান্তরাল বল হয় তাহলে তাদের লব্ধি যেখানে যায়, মানে সাপোজ আমি একটু বুঝাই বলি, পি আর কিউ সদৃশ সমান্তরাল, তাদের লব্ধি সিতে, এইখানে বিসদৃশ সমান্তরাল বল দুইটা কি কি? পি প্লাস কিউ প্লাস এস আর এস, মানে এই অনুপাতে বহির্বিভক্ত হবে না? জি ভাইয়া। পি প্লাস কিউ প্লাস এস। আর এখন আমাকে নরমালি বলো ভেড়া বহির্বিভক্তটা কেমনে হয়? মানে বিষয়টা হলো যে এইখান থেকে এই যে এফ থেকে জি এর দূরত্ব আর ই থেকে জি এর দূরত্ব, এই অনুপাতটা কত? কয়জন বলতে পারবা? এফ থেকে জি এর দূরত্ব হচ্ছে এস, ভাইয়া বলদ্বয়ের মানের ব্যস্তানুপাতে বিভক্ত হয়, বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে তুমি ভুলে গেছো হয়তো ভাইয়া, বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এসি ইস টু বিসি, কিউ ইস টু পি হয়, সবাই কি বুঝতে পারো? আচ্ছা চিত্র এঁকে বুঝাইতে হবে, তোমাদের কথাবার্তা আমি শুনতেছি না, আসলে আরো ডিটেইল বলতে হবে। এই এসি ইস টু বিসি হয় কিউ ইস টু পি, সবাই কি বুঝতেছো? ও হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখানে পি প্লাস কিউ প্লাস এস আর এস এর অনুপাত এস ইন্টু পি প্লাস কিউ প্লাস এস হবে না? জি ভাইয়া। এই অনুপাতে এই মানটা কি অনেক বড় না? সবাই কি বুঝতেছো? পি প্লাস কিউ প্লাস এস, কি ভাইয়া? দ্যাট ইজ ওয়াই এটা আরো এই পাশে অবস্থান করবে। আমাকে প্রশ্নে বলছে প্রথমে লব্ধি কোথায় ছিল বলতো ভেড়া? ফার্স্টে ফার্স্ট লব্ধি কোথায় ছিল? সি বিন্দুতে। সি বিন্দুতে। পরে এস মানের দুইটা ডি আর ই বিন্দুতে বল প্রয়োগ করার ফলে মিলিত বলগুলার লব্ধি কোথায় গেল? এফ এ। এফ না না ভাইয়া জিতে, মানে দুইটা মিলায়া শেষমেশ কোথায় গেল? ও ভাই জিতে। জিতে, মানে প্রথমে লব্ধি ছিল সিতে, আর এই এস বল দুইটা প্রয়োগ করার ফলে মিলিত বলগুলার লব্ধি গেল জিতে। আমাকে প্রমাণ করতে বলছে লব্ধির সরণ সিজি ইকুয়াল টু বিএস বাই পি প্লাস কিউ, লব্ধি এত দূরত্বে সরে যাবে, মানে আগে লব্ধি ছিল সিতে বর্তমানে গেল জিতে, সেই সরণটা হচ্ছে এইটা। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছে? ক্লাসের সবাই আলাদা আলাদা কালি ইউজ করবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলাদা আলাদা কালি ইউজ করবা না, তখন তোমার তাল গাছ পেঁচায় যাবে, বুঝছো? মানে ইউজ করবো ওকে না করবা না, তুমি আমার কনসেপ্ট ভালো করে শুনবা, একই কালি দিয়ে ইউজ করবা। লাল কালি তো জীবনও ইউজ করতে পারবা না, লাল আর সবুজ। শুনো, লাল কালি ইউজ করে হচ্ছে পরীক্ষক, সবুজ কালি ইউজ করে হচ্ছে নিরীক্ষক। এই দুইটা কালি ব্যবহার করা পরীক্ষার খাতায় নিষিদ্ধ, জানো এটা? কালারটা তো ইউজ করা যায় না। হ্যাঁ বুঝি নাই। সবুজ কালারটা তো ইউজ করা যায়। নীল ইউজ করা যাবে, কালো নীল এগুলো ইউজ করা যাবে, কিন্তু লাল আর কালো পরীক্ষক আর নিরীক্ষকের, সরি লাল আর সবুজ এদের জন্য নির্ধারিত।
আচ্ছা যাই হোক, ওই আলোচনায় পরে যাই, অঙ্কে আসি। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমাকে বলো, প্রথমে লব্ধিত পি প্লাস কিউতে আসছে, আমি অঙ্কটা এখান থেকে স্টার্ট করব। এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে তোমাকে আমি কনসেন্ট্রেট করতে বলতেছি সি ও ডি বিন্দুতে পি প্লাস কিউ ও এস বলের জন্য কোন সূত্র প্রয়োগ করা হবে। ক্লাসের কে কে বলতে পারবা? সি ও ডি বিন্দুতে শশ বসু না বিষ বসু? সদৃশ বসু। এরা ভালো করে বলি, অঙ্কটা স্টার্ট করবা পি প্লাস কিউ এর পর থেকে। অনেকে আছে একদম আদিকাল থেকে শুরু, ভাইয়া পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি, ওইটা লেখার দরকার নাই। কারণ আমাকে কি বলছে বলতো ভাইয়া, লব্ধি কতটুকু সরবে, মানে আগে তো লব্ধি সিতে ছিল, এটা তো আমি জানি। এবার সরা শুরু হয়েছে কোথা থেকে, দুইটা কেস বিবেচনা করছি না ভাইয়া। প্রথমে এই এস এর সাথে এই সি দিয়া এইটা পাইলাম পি প্লাস কিউ প্লাস এস, তারপরে কি করছি বলো, এইটার সাথে এইটা। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি জি ভাইয়া। আবার আবার বলি, এই পি প্লাস কিউ থেকে শুরু করছি। প্রথমে এই এস এর সাথে সদৃশ সমান্তরাল বলের সূত্র নিয়ে এই নীলটা পাইছি, তারপরে এই নীল আর বিসদৃশ সমান্তরাল এই সবুজ নীল, আমি এই লাল কালারের লব্ধিটা পাইছি। আমার আলটিমেট টার্গেট সি থেকে জি এর মানটা বের করা। বুঝাইতে পারতেছি? সূত্রটা একটু বলবা, শশ বসুটা কনসেন্ট্রেট করো খালি এই তিনটার মধ্যে। আমি যেটাকে ডট ডট দিছি আর কি, এই তিনটা, বাকি সব ডিলিট করে দাও তোমার মাথা থেকে। এই তিনটার মধ্যে কনসেন্ট্রেট করে বলো সূত্রটা কি হবে ঠান্ডা মাথায়। পি P প্লাস plus Q কিউ into ইন্টু CF সি এফ is equal to P S plus into DF. না S into DF. ডিএফ পি প্লাস কিউ ইন্টু সিএফ CF আর এস এস ইন্টু ইন্টু ডিএফ। ডিএফ। এক নাম্বার, সবাই বুঝছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই এবার বলো, এটাকে একটু ডিপ করে দিই। এটার লব্ধি চলে আসছে, এটার লব্ধিও চলে আসছে। এবার আমি তোমাকে কনসেন্ট্রেট করতে বলবো এই নীল কালারের লব্ধি, মানে এইটা হলো বল আর এইটা, তাদের লব্ধি কোনটা? জি যারা ডট ডট তিনটাকে শুধু কনসেন্ট্রেট করো, বলো এফ, আবার এফ ও ই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, কি কি নাম? পি প্লাস কিউ প্লাস এস ও এস বলের জন্য ভেড়া এইবার কোন সূত্র প্রয়োগ হবে? বিষ বসু plus S into বসু। বিষবসু হবে ভেড়া ঠান্ডা মাথায়। এফ আর ই বিন্দুতে বিষদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি জিতে। এবার বলো ফর্মুলাটা কি হবে ঠান্ডা মাথায়। লব্ধি কিন্তু হিসাবে আসে না, কি আসে? পি প্লাস কিউ কিউ প্লাস প্লাস এস এস ইন্টু এফ ডি ইন্টু এফ জি। ভেয়া দুঃখিত, কি হবে? পি প্লাস কিউ প্লাস এস ইন্টু এফ জি আই ইকুয়াল টু কি হবে E দেখি? into S. into EG এস ইন্টু ইজি। এস ইন্টু ইজি। ভেড়া তুমি একটু বুঝো, এটা পি এটা কিউ, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি হয় না? মনে পড়ছে ভেড়া? ঠান্ডা মাথায় বলি, এটারে পি ভাবো, এটারে কিউ ভাবো, এ বি আর এটা সি। পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি হয় কিনা বিসদৃশ সমান্তরাল বলের জন্য? তাই লিখছি ভেড়া। সবাই কি বুঝতেছো ক্লাসের? জি ভাইয়া। এই অঙ্ক যদি বুঝায় দিতে কেউ তোমাকে পারে, সেইটা হচ্ছে সাহেব স্যার, বুঝছো? আর কেউ তোমাকে না এই অঙ্কটা বুঝাইতে পারবে না, শুধু তোমার মাথা মানে গুলাই দিতে পারবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। সবাই? জি যারা ভাইয়া। এই অঙ্ক স্যার একবার আমাদের কলেজে স্যার একবার বুঝাইছিল, আমরা সবাই ঘুমাই গেছিলাম, কারণ হইলো যে কিছুই বুঝতে পারিনি। ওকে, ঠান্ডা মাথায় বুঝো। স্যার আমাদের এক স্যার ছিল সুখেন্দু বিকাশ সাহা, এখন নাই, মানে উনি আগে ছিল নর্ডেমের আমাদের পড়াইতেন। সুখেন্দু বিকাশ সাহা মানে আমাদের সময়কার একমাত্র
দুইজন স্যার আছে, স্ট্যানলি স্যার তো মনে হয় চলে গেছে, আর বিদ্যুৎ কুমার ভদ্র স্যার ছিলেন, আর বিশ্বজিৎ স্যার, দুইজন। বিদ্যুৎ কুমার ভদ্র স্যার আর বিশ্বজিৎ স্যার, এই দুইজন হচ্ছে আমাদের সময় ছিল, আর বাকি সব আমাদের পরে আসছে, মানে আমরা পাস করার পরে। ওকে, যারা আমার দিকে তাকাও, এইটা দেখে আমার কি মনে হচ্ছে জানো? এইখানেও এস, এইখানেও এস, এইটা ভাল লাগতেছে না। খেয়াল করো এই জায়গায় কি পি প্লাস কিউ। ভাইয়া তোমাদের আমি একটা গল্প বলছিলাম, মনে আছে? যে এক্স এর হইল 3 ছেলে, এর মধ্যে সি হইল কুলাঙ্গার, তাহলে এক্স কি করলো? এই সি কে তার সম্পত্তির অংশ দিয়ে তার পরিবার থেকে বাইর করে দিছে, আর বলতেছে কি আমার আজকে থেকে ধরে নিব 2 সন্তান, এ হইলো আমার জন্য ত্যায্য হয়ে গেছে। শুনছো এসব ডায়লগ বাংলা সিনেমা? জি ভাইয়া। জি ভাইয়া। দেখো বাংলা সিনেমা দেখাই, এইখান থেকে এস হইলো কুলাঙ্গার, কারণ এই যে এস এর সম্পর্ক ওর সাথে চলতেছে, ওর পরিবার থেকে আমি বাইর করে দিব। পরিবার থেকে যখন বাইর হয়ে গেল, বাহুবলী সিনেমা দেখছিলাম, পরিবার থেকে বাইর হয়ে যাওয়ার পরে এই যে ফকির নীরা বলতেছে আসছে আমাদের রাজা আসছে, তো ওর কাছে চলে যাবে না ভাইয়া হ্যাঁ। সবাই? ওকে, সো পি প্লাস কিউ ইন্টু এফ জি, এস ইজি মাইনাস এফ জি। হেরা মজার মজার কয়েকটা জিনিস তোমাদের শিখাই। ইজি থেকে এফ জি বাদ দিলে কি হয়, তুমি চিত্র দেখবা তাই না? চিত্র দেখে কয়েক মিনিট তোমার মাথা ঘুরে যাবে, কই ইজি কই, এফ জি কই। আচ্ছা আমি দেখাচ্ছি, ইজি থেকে এফ জি বাদ দিলে কি হয় বলো তো ভাইয়া? ইএফ। এফ। ভাইয়া আমি চিত্র না দেখে ব্যাপারটা পারি, জানো কেমনে? ভাইয়া ভাই ইজি দুইটা থেকে থেকে কমন বাদ জি দিন। বাদ দে। ভাইয়া হ্যাঁ জিটা বাদ দিয়া ইএফ লেখ। জীবনেও আমি চিত্রের দিকে তাকাইতাম না। এই গেল 2। এই যে জি বাদ হ্যাঁ। দিলে ভুল হয় না ভাইয়া কোনোদিনও ভুল হবে না যদি সরল রেখা হয়, সরল রেখা হইলে কোনোদিনও ভুল হবে না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবার শোনো যারা তোমার আলটিমেট টার্গেট কি, সিজি বের করা না? তুমি এটা যে ভুল হয় না, তুমি এক্ষুনি প্রমাণ পাওয়া যাবে। আলটিমেট টার্গেট হলো সিজি বের করা। ভেরা একটু তাকাও, এফজি থেকে ভেরা এফজি থেকে সিএফ বাদ দিলে সিজি হয়। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই দুইটা সমীকরণ কি করবা? 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে পি প্লাস কিউ কমন নাও ভেরা, ঠান্ডা মাথায় এফজি মাইনাস সিজি, সরি সিএফ। আর ডানে কি কমন যায় বলো তো ভাইয়া? ডানে ভেরা বলো, ডানে কি কমন যায়? এস। এস। এস কমন নিলে কি হয় ভেরা? ইএফ মাইনাস টিএফ। ইএফ মাইনাস ডিএফ। এই যে তুমি প্রশ্ন করছিলা ভাইয়া কমনটা বাদ দিলে ভুল হয় না, এখানে বাদ দিলে কি হয় ঠান্ডা মাথায় বলো তো? সিজি হয়। অ্যালফাবেটিক্যালি বলবা, এফ এফ বাদ দিয়া অ্যালফাবেটিক্যালি জি ভাইয়া। সিজি হইল। জি চিত্র ভাইয়া। দিকে তাকাবো না আমি, চিত্র দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। বলো তো ভাইয়া ইএফ থেকে ডিএফ বাদ দিলে কত হবে? ডিই। গেস করো। এডি। ডিই। ডিই বলবা, অ্যালফাবেটিক্যালি বলবা। হ্যাঁ দেখছো কি চমৎকার নিয়ম। ভেরা চিত্র চিৎকার করে করে বলতেছে ডিই মানে ছোট হাতের বি। প্রমাণিত, বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। আরেকবার জি ভাইয়া। আরেকবার ভিডিওটা দেখো, বুঝছো? মাঝ রাস্তায় ভুলে যাবা, আউলা যাবে। এবং কলেজের টেস্ট পরীক্ষায় এইটা আসবে, নটর ডেমের টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা আসবে। হ্যাঁ আমার সাথে মিলাই নিও, দেখো যে ভবিষ্যৎবাণী মিলে গেল কি। রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।